আসসালামু আলাইকুম, আমি হাবিবা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব কাঁঠালের গুড়। কিভাবে আপনারা খুব সহজে কাঁঠালের গুড়টা তৈরি করতে পারবেন সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে কাঁঠালের গুড় তৈরি করছি। আমিও ভাবতাম কাঁঠালের আবার গুড় হয় নাকি, এবার ট্রাই করে দেখলাম, এজন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। এখানে আমি একটা কাঁঠাল নিয়ে নিছি। এখন আমি কাঁঠাল থেকে দানাটাকে ছাড়িয়ে নিব। কাঁঠালটা যত মিষ্টি হবে গুড়টাও কিন্তু অনেকটা বেশি হবে। কাঁঠাল যদি মিষ্টি কম হয় গুড়ও কিন্তু অনেকটা কম হবে। সবকটা কাঁঠালের রোয়া থেকে আমি দানাগুলো বের করে নেব। এই তো কাঁঠালের রোয়া কটা আমি বের করে নিছি। এখন একটা গ্লাসের সাহায্যে এইভাবে থেতো করে নেব কাঁঠালগুলোকে। আপনারা যদি এখানে গালা কাঁঠাল নেন তাহলে কিন্তু মগ দিয়ে আর থেতো করতে হবে না। আমার কাঁঠালটা অনেকটা শক্ত, এই জন্য আমি থেতো করে নিতেছি। এই তো থেতো করা হয়ে গেছে। এখন আমি একটুখানি চুন দিয়ে দিলাম। আর চুনটা কতটুকু নিছি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এর থেকে বেশি চুন নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে 1 টিস্পুনের কম চুন আছে। এখন এই চুনটাকে হাত দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে দেব। চুনটা কিন্তু মিক্স করা হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। এই তো 3 ঘন্টা হয়ে গেছে। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে 3 থেকে 4 ঘন্টা রেখে দিতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন কীরকম জুসটা বের হয়ে গেছে। এখন আমি একটা বলে একটা সুতি নরম কাপড় নিয়ে নিলাম। এখন এই কাঁঠালের সম্পূর্ণ ব্যাটারটা এই সুতি কাপড়ে ঢেলে নেব। এখন এই সুতি কাপড়ের সাহায্যে ভালো করে চিপড়ে জুসটাকে বের করে নেব। এক হাত দিয়ে ধরে আরেক হাত দিয়ে প্রেস করলে কিন্তু খুব সহজে জুসটা বের হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন কতটা জুস বের হয়েছে। আর আমি দেখায় দিতেছি কীরকম। এখন কিন্তু আর কোনো রকম জুস বের হইতেছে না। আমি অন্য একটা বলে ঢেলে দিচ্ছি। দেখেন কাঁঠালের ছাবাগুলো কীরকম শক্ত শক্ত হয়ে গেছে, একটুখানিও রস নেই। এখন এই কাঁঠালের যে জুসটা, এই জুসটা আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিব। আর ফ্রাই প্যানে দিয়ে ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত এই জুসটা একেবারে শুকিয়ে না যাচ্ছে। প্রথমত মনে হতে পারে যে কাঁঠালের জুস দিয়ে কি আবার গুড় হয় নাকি। আস্তে আস্তে যখন জাল দিবেন আপনারাই কালারটা চেঞ্জ হতে দেখতে পারবেন আর বুঝতে পারবেন যে কতটা সহজ এই কাঁঠালের গুড় তৈরি করা। কিছুই করতে হয় না, এখানে কিছুই দিতে হয় না, শুধু জুসটা জাল করলেই কিন্তু হয়ে যায়। আর উপর থেকে যে ঝাঁকগুলো বের হয়েছে ওগুলো আমি ফালাই দিব। এগুলো থাকলে একটু তিতা লাগতে পারে, এজন্য এগুলো ফালাই দিলেই ভালো হয়। আর অবশ্যই কাঁঠালটা কিন্তু মজা বা ঝাঁঝালো নেবেন না, কাঁঠালটা একদম পিওর ভালো মানের কাঁঠালটা নেবেন। দেখতে দেখতে কিন্তু গুড় হওয়া শুরু করে দিল। আর আপনারা বানানোর সময় বুঝতে পারবেন কতটা ঘ্রাণ বের হইতেছিল যখন নাকি এই পর্যায়ে ঘন হয়ে গেছিল। আরও কিছুটা ঘন করতে হবে। কতটুক পরিমাণ কাঁঠালের জুসটা ছিল আর কতটুক হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এই তো দেখতে দেখতে কাঁঠালের গুড় কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেল। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা পারফেক্ট হয়েছে। এর থেকে বেশি ঘন করলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। আপনারা যদি একটু পাতলা খেতে চান তাহলে এই পর্যায়ে রেখে দেবেন। আর যদি অনেকটা ঘন করতে চান তাহলে আরও একটু শুকিয়ে নেবেন। আমি এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিছি। আর আমি ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি কীরকম হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর ঠিক এইরকম হয়েছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।